যে কাজগুলো আল্লাহ রসুলের পছন্দনীয় কাজ, সে কাজগুলোর মধ্যে অন্যতম কাজ ছিল বৃক্ষরোপণ এবং গাছ লাগানো। এটা একটা সদকায়ে জারিয়া। কেউ যদি একটা গাছ লাগায় আর সে গাছের ছায়া যদি কোনো পথিক বসে, সেই গাছের যদি কোনো ফল কোনো পাখি খায়, সেই গাছের ফল যদি কোনো মানুষ খায়, তাহলে ওই সবটুকু যিনি গাছ লাগায় তার মৃত বাবার মায়ের আত্মীয় স্বজনের কবরে এটা সবটুকু পৌঁছে সদকায়ে জারিয়া হিসেবে। এই বিষয়টা আমাদের কিন্তু প্রত্যেকটা মুসলমানের এটা জানা উচিত। এই জন্য গাছ লাগানো কিন্তু আমাদের জন্য একটা করণীয় কাজ। এটা আমাদের জন্য একটা সুন্নত, একটা সদকায়ে জারিয়ার একটা কাজ। আজকে আমাদের দেশে যেভাবে আমরা বাড়ি ঘর, এই যে এখানে আমরা যারা আছি, আমার মনে হয় এমন কোনো লোক বাকি নাই যারা একসময় বাড়িতে একসাথে থাকতাম। এখন কিন্তু একসাথে থাকি না। যে ঘরে আমরা 4 ভাই ছিলাম বাপের সাথে, এখন সেই ঘরে আমরা 4 ভাই একসাথে থাকি না। 4 ভাই 4টা ঘর করছি। 4 ভাই 4টা ঘর করতে গিয়ে 4 ভাই 4টা ঘর করতে গিয়ে সেখানে অনেকগুলা গাছ নিধন করা হয়েছে, নাকি কাটা হয়েছে। কিন্তু যে গাছগুলা কাটা হয়েছে সেই পরিমাণ গাছ কিন্তু আমরা কেউ লাগাইনি। এতে করে নগরায়নের সাথে সাথে বৃক্ষের উপর যে অত্যাচার, যে বৃক্ষ নিধন, এটা একটা খুব ব্যাপকভাবে আমাদের দেশে হয়েছে। গাছের এত প্রয়োজনীয়তা কেন? গাছের প্রয়োজনীয়তা, গাছ শুধু ছায়া দেয় না, ফল দেয় না, কাঠ দেয় না। গাছ কিন্তু আপনাকে অক্সিজেন সরবরাহ করে। এবং আজকে যে আধুনিক যুগের যে কলকারখানা, যে শিল্পায়ন, এই যে শিল্পায়ন থেকে যে কার্বন ডাই অক্সাইডটা যেটা আজকে নির্গমন হচ্ছে, সে কার্বন ডাই অক্সাইড হলো গাছের খাদ্য। গাছের পাতা সেটা খেয়ে ফেলে এবং এটাকে ফিরে করে আমাকে অক্সিজেন সাপ্লাই দেয়, নাকি? তো আমি এত বড় কাজ যে এই জিনিসটা করে, সেটার প্রতি আমাদের এত অবহেলা। আমরা একটা শিশুকে এইটুকু ধারণা দিতে হবে, একটা ছোট একটা ছেলে যখন স্কুলে যাওয়া শুরু করতে হয়, তাকে বলতে হবে তুমি তোমার স্কুলে যে কোনো জায়গাতে তোমার স্যারকে বলতে হবে ওর যেন একটা গাছ লাগায়, আমি যেন 2টা গাছ লাগাই, প্রত্যেকে যেন গাছ লাগায়, পরিবারের সকলে যেন গাছ লাগায়। আর দ্বিতীয়ত, আমরা এখন একজনকে একজন একটা উপহার দিই না? এই যে বিভিন্ন অনুষ্ঠানে গেলে কোথাও নগদ টাকা দিই, কোথাও অনেক কিছু দিই। তা আমার মনে হয় যে আমরা যদি একটা প্রচলন করি, আমরা গাছ উপহার দিব, নাকি? গাছ উপহার দিব। গাছের দামও কিন্তু একেবারে কম নয়। ভালো গাছের চারার দাম কিন্তু একেবারে কম না, নাকি? তো এই আমরা গাছ উপহার দিব এবং আপনার গাছটা লাগাবেন। আর সব চলে যাবে কিন্তু গাছ কথা বলবে। আমি কি বেঁচে থাকবো? থাকবো না। আমি আমার স্ত্রীকে দেখতাম এমপি হোস্টেলে, এটা কথা কথা এসছি, দেখতাম যে সে কি ছাদে মাঝে কি গাছ লাগাই যেত। আমি বললাম যে আমরা তো এখান থেকে কদিন ঘরে চলে যাবো, তুমি গাছ লাগাই লাভ হবে কি? সে বলে যে আমি গাছ লাগাই লাভ হবে কি, এক সময় আমি এমপি থাকুম না বা তুমিও দেখবে না, আমি এখানে আসি আমার গাছটা দেখে যেতে পারো। এখন সে মাঝে মাঝে গাছ দেখে যায় এবং এমনকি সে তো নিজে নিজে দেখে, আমার নাতনিদেরকেও নিয়ে গাছ দেখায় যে এই গাছটা আমি লাগাইছিলাম, এখানে এই ফলটা হয়েছে। তো এই যে গাছের আসলে এটার কোনো ইয়ে নেই। এটা একদিকে সওয়াবের কাজ, একদিকে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার কাজ, আর একদিকে আমাদের দলীয় কাজ। তাহলে যেখানে এত বরকত, এত সওয়াব, এত কিছুর প্রাপ্তি, সেখানে কাজ থেকে কেন আমরা বিরত থাকুন? এই জন্য কি আমরা আজকে এই শপথ করতে পারি যে আমরা একজনে একটা নয়, আমরা একজনে কয়েকটা করে গাছ লাগাবো, নাকি? নিজের বাড়ির আঙ্গিনা যেখানে সেখানে। আমার মনে আছে যে আমি যখন ক্লাস 10 পর্যন্ত পড়ি, তখন আমি দেখি নাই আমার পরিবারে বাজার থেকে তরকারি কিনে আনতে। কারণ আমি দেখেছি আমাদের বাড়ির ঘরের সামনে উঠানে যে গাছটা লাগাইতো, যে সিমের গাছ লাগাইতো, যে কুমড়ো, যে আপনার সরসিন্দার গাছ লাগাইতো, জিয়া গাছ লাগাইতো, লাউ গাছ লাগাইতো, করলা গাছ লাগাইতো, ওইটা দিয়ে আমাদের কিন্তু প্রত্যেক দিনের কিন্তু তরকারি পারিবারিকটা চলে যেত। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে, এখন আমরা আমাদের বাড়ির সামনে গাছটা লাগাই, আমরা এমন গাছটা আমরা কেউ কোথাও গাছ লাগাই না। এই জন্য আসেন নতুন করে আমরা আজকে আমাদের যে প্রধানমন্ত্রী দেশকে গড়তে চান, একটা পরিবর্তন আনতে চান, উনি কিন্তু দেশকে গড়ার কথা, উনি বলছে দেশের মধ্যে একটা পরিবর্তন। কি পরিবর্তন? বাংলাদেশকে বিশ্বের দরবারে একটা উন্নত দেশ হিসেবে পরিণত করা, নাকি? আমরা যে অলস নয়, আমরা যে কর্মঠ জাতি, আমরা যে কিছু করতে পারি, নাকি? আমরা বিনা যুদ্ধে আমরা একটা ফ্যাসিস্ট সরকারের বিদায় করতে পারছি। আমরা যখন অস্ত্র হাতে নেওয়া শিখে নেই, যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করছি। আমরা পারি নাই
এমন কাজ পৃথিবীর অনেক দেশে আমরা যেটা পারছি অনেকে পারে নাই। বহু দেশ যুদ্ধ করে তার মাতৃভূমি স্বাধীন করতে পারে নাই, কিন্তু আমরা পারছি। অতএব আমরা যেহেতু এইসব কাজ করতে পারছি, সেহেতু ইনশাল্লাহ 25 কোটি নয়, আমার মনে হয় যে 25 কোটি থেকে আরো বেশি গাছ আমাদের পক্ষে লাগানো সম্ভব হবে।